আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। ঠিক কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার একটা ঘটনা, বার্সেলোনায় দিয়াগোনালের ওইদিকে আমাদের এক ভাই 2টা মোবাইল কিনছে, রাস্তা থেকে, বললো লাতিনদের কাছ থেকে না কাদের কাছ থেকে জানি। তখন কিছুক্ষণ পরেই তাকে পুলিশে আটক করছে, পুলিশে জিজ্ঞাসাবাদ করছে যে মোবাইল কার। বসে মোবাইল আমার, করতে পাইছো, মোবাইল কিনছি। এই দেশে আপনি একটা জিনিস যেরকম ধরেন যে এই জিনিসটা আমি কিনলাম আর কি, এটার তো আমার নামে ফাকতুরা থাকতে হবে। যদি আমাকে পুলিশে তলব করে আমার একটা ফাকতুরা দেখাইতে হবে, এটা টিকিট দেখাইতে হবে আর কি, যেটা আমি কিনছি। তখন সেই ভাই কোনো ফাকতুরা অথবা টিকিট দেখাইতে পারে নাই, তার জন্য তাকে আটক করে নিয়ে গেছে। 2টা মোবাইল। এই বিষয়ে একটু সতর্ক করতে চাই, আমরা যারা অনেকেই নতুন আসছি অথবা যে কোনোভাবেই অনেকে অনেক বিষয় বুঝি অথবা বুঝি না, অথবা জানি অথবা জানি না, তা কোনো সমস্যা না, বিষয়টা একটু শুনবে নাকি। কয়েকটা ঘটনা দিয়ে বলি। অনেক আগে, প্রায় মনে হয় 2013 সালে এরকম কিছু হবে, আমি তখন গেছি পাম্পলনা ঘুরতে। তখন আমার সাথে এক ভাই মানে স্টেশনে দেখা আর কি। দেখি কি তার চোখের ভিতর ভয় কাকুতি মিনতি করতেছে আর কি। আমাকে দেখছে যে আমি মারাত্মক সাহসী। কিভাবে সাহসী আমার বলে কি, ভাইজান এখানে তো পুলিশ, হ্যান ত্যান। আমি এখানে আছি, আপনি কোনো চিন্তা করেন না। ঘটনাটা এখানেই বলি কি হয়েছে, এক এক করে আসি। প্রথম পাম্পলনার ঘটনাটা বলি। পাম্পলনা সান ফেরমিন হয়, গরুদরের একটা খেলা আছে। ওই খেলার সময় লাল ফিতা অথবা লাল তোয়াল্লা বিক্রি করতে আসে মাদ্রিদ থেকে কিছু ভাইয়েরা। তখন তাদের কয়েকজনের কাগজ ছিল না, তারা চোরের কাছ থেকে একটা মোবাইল কিনছিল। এখন তারা এক জায়গায় বৈশা তখন খাইতেছিল আর কি। তারা রাস্তায় ঘুমাবে এবং রাস্তায় খাওয়া দাওয়া করবে, 3 দিন থাকবে, বেচা কেনা কইরা এরপর চলে যাবে আর কি। এরকম একটা পয়েন্ট নিয়ে আসছিল। তখন কি হলো, তারা পার্কে বসে খাইতেছিল, পুলিশ এসে তাদেরকে তলব করলো, বলল যা যা ডকুমেন্টস দেন। ডকুমেন্টস দিছে। এরপর যা যার হাতে হাতে মোবাইল ছিল, মোবাইল করছে কি বন্ধ করে, বলছে মোবাইল আবার খুলো। মোবাইল আর খুলতে পারে নাই, মোবাইল আর খুলতে পারে নাই। তখন ওখানে তারা 3 জন না 7 জন জানি ছিল, তাদেরকে আটক করছে। কারো কাছে অরিজিনাল কপি পাসপোর্ট ছিল না। আটক করার পর এরপর তাদেরকে বলছে অরিজিনাল পাসপোর্ট না আনলে তাদেরকে ছাড়বে না আর কি। তখন মাদ্রিদ থেকে তার বাসার আরেক বন্ধু তাদের জন্য পাসপোর্ট নিয়ে আসছে উকিলের কাছে আর কি। উকিলে তারে ফোন দিছে যে পাসপোর্ট নিয়ে আসো, পাসপোর্ট না নিয়ে আসলে তাদেরকে ছাড়বে না। এরপর উকিলের কাছে সে পাসপোর্ট নিয়ে গেছে, পাসপোর্ট নিয়ে উকিলের কাছে দিয়া আবার বাসে উঠতে আসছে। তাহলে চোরেদের কাছে মোবাইল কেনার পর মোবাইল যখন পুলিশে ধরছে, মোবাইলের বিশ্বস্ততা দেখাইতে পারে নাই, তার জন্য তাদেরকে আটক করে নিয়ে গেছে গা। এরপর তাদের কাছে পাসপোর্ট ছিল না, পাসপোর্ট মাদ্রিদ থেকে আনা লাগছে, 600 কিলোমিটার 700 কিলোমিটার দূর মনে হয়। মাদ্রিদ থেকে পাসপোর্ট আনিয়ে এরপর উকিল হাতে দিছে। এরপর কি হয়েছে এখন পর্যন্ত জানি না। কিন্তু যেই লোক পাসপোর্ট নিয়ে আসছিল তারও কাগজ ছিল না। সে কি করছে, বাস স্টেশনে খুব ভয়ে ছিল, এত ভয় ছিল। আমার দেখছে, আমি বলছি ভাইজান কেমন আছে, আমি তো সবসময় হাত দিয়ে কথা বলি, আগে সালাম দেই, অথবা আগে দেখা হলে কথা বলি আর কি খবর, বাংলাদেশি ভাই কিনা, অথবা নতুন এক জায়গায় দেখলে এক্সাম্পল রাখি। তখন তার দিকে কয় ভাই বাংলাদেশি, আমি কই হ, কয় ভাই আমি কি হয়েছে ভাইজান, কয় এই বিষয়। আমি কই নিশ্চিন্তে থাকেন, আমি আছি। আমি যাবো বার্সেলোনার বাসে উঠা ফেরত, তার জন্য আমার সারাগোসার বাসে উঠতেছে। ভাই কয় ভাই আমার একটু দিয়ে হেন, ভাই আমি মারা যাম, ভাই আমার একটু দিয়ে হেন, আমি হার্ট অ্যাটাক করুম ভাই। ইমন এত ভয় পাইছে বলার মতন না। এরপর আমি কি করলাম, সারাগোসার টিকিট কাটিয়া তারে সারাগোসা দিয়ে আসলাম। সারাগোসা বাসের ভেতর দেখি হে মরে যায়, এত ভয় পাইছে আর কি। আমি কি করলাম, তার মাথায় পানি ছিটাইলাম, যাতে করে আশেপাশের লোকজনে দেখে যে সে একটু অসুস্থ, কিন্তু ঠাস করে হার্ট অ্যাটাক হয়ে যায়, তাহলে সব কিছু আমার টান দেবো, অনেক কিছু, অনেক জিজ্ঞাসাবাদ, আমি কোথা থেকে আসলাম, কেন আসলাম, কি কাজ করলাম, এক্সাম্পল আর কি। তার জন্য আমি তার পানি ছিটান দিছি বাসের ভেতর, যাতে করে সবাই দেখে আর কি, এমনকি বাতাস দিতেছি আমি। হ্যাঁ, এরপর কিছুক্ষণ পর যখন ওখান থেকে প্রায় 40-50 কিলোমিটার দূরে গেছি গা, তখন সে স্বস্তি বোধ করছে। আমি তখনও তার বাসের ভেতর বলছি যে আমি আছি, আপনি চিন্তা করেন না। হ্যাঁ, সে তারে সারাগোসা নিয়ে গেছি। সারাগোসা নিয়ে আমি মনে হয় 2 ঘন্টা অপেক্ষা করে মাদ্রিদের বাসে উঠে দিছি। সারাগোসা তাকে খাওয়াইছি আর কি। আমি বলছিলাম মাদ্রিদ পৌঁছে আমাকে একটা ফোন দেন, হে ফোন দেয় নাই। পরের দিনকার সকাল 10টায় আমি তাকে ফোন দিছি, ভাইজান পৌঁছাইছেন, কয় হ্যাঁ। আমি খুব সুন্দর, এগুলো কেটে দিছি। এক্সাম্পল আর কি। তো সেই ক্ষেত্রে সুরা মোবাইল অথবা সুরা কোনো জিনিস আমরা কিনবো না, অনুরোধ। তাহলে একটু আগে কি ঘটনা ঘটলো, যে মোবাইলের প্যাকেট সহ তারে ধরছে, সেই ফাকতুরা দেখাতে পারে নাই, তারে নিয়ে গেছে থানায়। আরেকটা বিষয়,
বর্তমানে অনেকেই দেখতে পাইতেছেন যে আইফোন বাইর হয়েছে, আইফোন 17, আপনার হুবাহুব একবারে সেম কাকা, সেম সব কিছু সেম থাকবে, হ্যাঁ আইফোন 17 আর কি আপনার কাছে বিক্রি করে ফেলাবে আর কি রাস্তার ভেতরে 200-400 টাকা আর কি। এটা কিন্তু ধরা খাবেন, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এমনকি ওই আইফোন যে আসলো এটা তো অনুমোদন নাই, কিভাবে আসলো, এটা কিভাবে ঢুকলো আর কি। কিন্তু আইফোন তো এটা অরিজিনাল না, তাহলে তো সরকার তো অনুমতি দিবে না তারা ঢুকতে, নিশ্চয়ই ভুলভাবে ঢুকছে। তো সেই ক্ষেত্রে ওইটার কারণে আরো সমস্যায় পড়তে পারেন। তাহলে রাস্তাঘাটের থেকে মানে জিনিসপত্র কেনা থেকে একটু সতর্ক থাকবে নাকি। আশা করি বুঝতে পারছেন। অনেক ধন্যবাদ। এই ভিডিওটা কেন বানাইলাম, মানে আমাকে এক ভাই ওই ঘটনার ভয়েস রেকর্ড পাঠাইছে, বললে যে আমাকে একটা ভিডিও বানাই ছাড়তে যাতে সবাই সতর্ক হয়, তার জন্য ভিডিওটা বানাইলাম আর কি। আসসালামু আলাইকুম।